ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাপি হোলি সবাইকে। আজকে আমরা চলে এসেছি মায়াপুর, আর মায়াপুরে হোলি ফেস্টিভ্যাল কেমন হয় সেটা দেখতে। ভিডিওটি পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ি, তারপর দমদম থেকে আমরা 6:22 কৃষ্ণনগর লোকাল ট্রেনে আমরা উঠে পড়ি। আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। তো এবার আমরা এখান থেকে অটো করে মায়াপুর যাব। টোটোয় আমরা উঠে পড়ি। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর ঘাট অবধি যাব। একজনের টোটো ভাড়া ছিল 50 টাকা। মায়াপুর ঘাটে ছিল প্রচুর ভিড়, তো আমরা লাইনে দাঁড়িয়ে থাকি। তারপর আমরা ট্রলারে উঠি। এখন আমরা পৌঁছে গেছি মায়াপুর। মায়াপুর এসে খুব ভিড়, অনেক ভিড় এখানে, আর রোদও সেরকম হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি কত ভিড়। গঙ্গা পার হয়ে মন্দিরে যাওয়ার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা অনেক মন্দির, মঠ দেখতে পাবে। আমরা হাঁটতে থাকি মেন মন্দিরে যাবার জন্য। রাস্তায় প্রচুর লোক ছিল, প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে আমরা হাঁটতে থাকি। রাস্তার দুধারে অনেক দোকান বসেছে, আর আগে থেকে রাস্তাটা একটু চওড়াও করেছে। আমরা মন্দিরের সামনে চলে আসি। এটা হলো মন্দিরে ঢোকার গেট। এখানে ননস্টপ হরিনাম কীর্তন হয়ে থাকে, কখনো বন্ধ হয় না, সবসময় চলতেই থাকে। এরপর আমরা গরুর গাড়িতে উঠি। 10 টাকা করে ভাড়া নিয়েছিল গোশালা অবধি। আমার ঘন্টা বাজছে না, আমার বেল বেড়ে সবাই চালাচ্ছি। গরুর গাড়িতে চড়ে খুব ভালোই লাগছিল। এরকম বড় বড় গরু সচরাচর দেখতে পাওয়া যায় না। অনেক লোকও উঠেছিল আমাদের সঙ্গে।
এখানে আমরা নেমে পড়ি। এটাই হলো গোশালা। আমরা এখান থেকে দই খাই। এরপর আমরা গোশালার ভিতরে যাই। এখানে অনেক গরু দেখতে পাই। তো অনেকে গরুগুলোকে আদর করছে, খাবারও দিচ্ছে। হোলির দিনে মায়াপুর এসে খুব ভালো লাগলো। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভালো লেগে থাকলে লাইক করো।